এই বিপ্লব এই অভ্যুত্থান একটি মবে পরিণত হবে বলে গেলাম। আমরা গণমাধ্যমে কাজ করছি, গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে, কিন্তু গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হলো গণমাধ্যমগুলোতে যে সকল দূষররা, যে সকল ফেসিবাদের রেজিমকে যারা বৈধতা দিয়েছে, ফেসিবাদের রেজিমকে যারা প্রচার করেছে, ওই দূষররা কিন্তু এখন গণমাধ্যমে সেই নেতৃত্বের জায়গায় রয়েছে। এটা বড় সবচেয়ে বড় আফসোস, এটা বড় লজ্জা। আজকে গণমাধ্যম যদি ফেসিবাদের যদি এই গলার টেনে ধরতে পারতো, ফেসিবাদের রেজিম যেভাবে তৈরি হয়েছে সেটা যদি উপস্থাপন করতে পারতো, তাহলে এই ফেসিবাদ কায়েম হতে পারতো না। তো সেই জায়গা থেকে আমাদের সেই মিডিয়াগুলো এখন কোনো পরিবর্তন হয়নি। দুজন মিডিয়ার দায়িত্ব পেয়েছেন অভ্যুত্থানকারী যারা সম্মুখ সারি থেকে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন, নাহিদ ইসলাম এবং মাহফুজ উপদেষ্টা পদে দায়িত্ব পেয়েছেন, কিন্তু সেই দায়িত্ব পাওয়ার জায়গাটাই যেহেতু পরিবর্তন হয় নাই, তাহলে বাকি জায়গাগুলো কি পরিবর্তন হয়েছে সেটা আসলে বলার বাকি রাখে না। তো সেই জায়গা থেকে আমি অনুরোধ করব, এখনো সময় আছে, যদি আজকে মিডিয়াকে সংস্কার করতে না পারেন, মিডিয়ার জায়গাগুলো থেকে ওই সকল দূষরদেরকে যদি পরিবর্তন করতে না পারেন, তাহলে আজকে আপনার যে অভ্যুত্থানের কথা বলছেন, যে বিপ্লবের কথা বলছেন, এই বিপ্লব এই অভ্যুত্থানে একটি মবে পরিণত হবে বলে গেলাম এবং লিখে দিয়ে যেতে পারি। কারণ আমি জানি এই মিডিয়া পাড়ায় কি পরিমাণ শাহবাগীরা, যারা সেই শাপলা চত্বরকে যারা জঙ্গিবাদের উত্থান হিসেবে এই মিডিয়া থেকে লেখা হয়েছে, সেই শাহবাগী এবং লিখে দিয়ে যেতে পারি। কারণ আমি জানি এই মিডিয়া পাড়ায় কি পরিমাণ শাহবাগীরা, যারা সেই শাপলা চত্বরকে যারা জঙ্গিবাদের উত্থান হিসেবে এই মিডিয়া থেকে লেখা হয়েছে, সেই শাহবাগী মিডিয়ারা এখন মিডিয়াতে রয়ে গেছে। সুতরাং আমি অনুরোধ করবো, যেহেতু গণতান্ত্রিক ছাত্র সংসদ এটি একমাত্র সংগঠন, ছাত্র সংগঠন যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে এসেছে এবং তাদের নেতৃত্বকারীরা এই সংগঠনটাকে ওন করছে এবং নেতৃত্ব দিচ্ছে। আমি অনুরোধ করব, যদি সুযোগ থাকে, আপনাদের যারা উপদেষ্টা মাহফুজ ভাই যেহেতু রয়েছেন এখন পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ে, তো আমি অনুরোধ করবো আপনাদের সুযোগ থাকলে এই জায়গাগুলো যেন কথা বলতে পারেন, এই জায়গাগুলো যেন পরিবর্তন করা যাতে সম্ভব হয়। তা না হলে আমাদেরকে আবারও সেই যে স্বপ্ন নিয়ে আমরা অভ্যুত্থান ঘটিয়েছেন, সেই স্বপ্ন আমাদের বলি পরিণত হবে। সবাইকে ধন্যবাদ আমার এই এলোমেলো আলোচনার কথা শোনার জন্য।